চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ ডাক বিভাগের প্রতিষ্ঠান পোস্টমাস্টার জেনারেল কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা এর একটি জনপ্রিয় একটা পদ আছে, সকল অবগত আছেন, ১৭তম গ্রেডের পদ, যে পোস্টম্যান। তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। আগামী ১৬ই মে ২০২৬ সকাল 10টা থেকে 11টা অবধি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো, যারা পরীক্ষা দিবেন, যে পরীক্ষাটা আসলে লিখিত হবে না এমসিকিউ হবে, পরীক্ষার দিক নির্দেশনা সহ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। এখন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছে, এটা সম্পূর্ণ সরকারি চাকরি। এখন যেহেতু আপনারা পরীক্ষার্থী, আগামী ১৬ই মে ২০২৬ সকাল 10টা থেকে 11টা অবধি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনের উপর, আপনার এডমিট কার্ড ডাউনলোড করছেন। পরীক্ষাটা ভাই এমসিকিউ অনুষ্ঠিত হবে। অনেকে জিজ্ঞেস করছেন ভাই লিখিত হবে কিনা, তাদের জন্য বলতে চাই ভাই পরীক্ষাটা এমসিকিউ অনুষ্ঠিত হবে। তাই এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন, যোগাযোগ করবেন। এই যে নাম্বারটা, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এখন পরীক্ষার দিক নির্দেশনার মধ্যে আমরা যদি একটু চলে যাই, এখানে পরীক্ষার হলে শুধুমাত্র এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন। আবারও বলে দিই, শুধুমাত্র এডমিট কার্ড এবং কলম নিয়ে যাবেন, আর কোনো কিছুর প্রয়োজন নাই। আশা করি বিষয়টা বুঝতে। এখন এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে গেলে তার কিন্তু প্রবেশ করতে পারবে না, সে কিন্তু পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। তার মানে আপনারা যদি পরীক্ষা দিতে চান, তাহলে অবশ্যই কিন্তু হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে কিন্তু অবশ্যই আপনাদের যেতে হবে। আর ২ নম্বর কথা হলো, ওএমআর শিট যেটা দিবে, সেটা কিন্তু অবশ্যই রোল নাম্বার, সেট কোড, যে নির্দেশনাবলী, এগুলো কিন্তু ভরাট করতে হবে কালো বলপেন দ্বারা। এবং ভুল হলে ওএমআর শিটে কোনো কারণবশত যদি আপনার ভুল হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি নতুন ওএমআর শিট তারা কিন্তু দিবে না, আপনার জন্য একটাই বরাদ্দ থাকবে। তার কারণে মানে আপনার পরীক্ষাটা বাতিল হয়ে যাবে। আপনারা তাই চেষ্টা করবেন, যারা পরীক্ষার্থী আছেন তারা একটু সময় নিয়ে, যেহেতু পরীক্ষার মানে আগে ওএমআর শিট আগে দিবে, তারপরে খাতা কলম, মানে ওএমআর শিট আগে দিবে, তারপরে প্রশ্ন দিবে। এটা একটু সুন্দর করে আপনার রোল নাম্বারগুলা, সবগুলা নাম টাম সবকিছু সুন্দরভাবে আগে লিখবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যবলী জানতে। আর যাদের সাজেশন প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।